ট্রাইব টিভিতে সকলকে স্বাগত। জেলার খবর নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। প্রথমেই যে খবরের দিকে নজর না রাখলেই হচ্ছে না। বুধবার ইডি দপ্তরে হাজিরা দিলেন সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা সেই চিত্র ট্রাইব টিভিতে এক্সক্লুসিভলি বারংবার আপনারা দেখেছেন, বারংবার আমরা দেখিয়ে এসেছি সেই চিত্র, যেখান থেকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি ইডির দপ্তরে দেখা করতে গিয়েছে। অভিষেক যেন কোনোভাবেই হার মানতে রাজি নয়, একেবারে ইডির দপ্তরে সরাসরি চলে গেলেন সকাল সকাল। নিয়োগ দুর্নীতি মামলায় আজ সকাল 11:40 নাগাদ সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরা দেন। তবে অভিষেককে সামান পাঠানো হলেও তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, আদালতে আশ্বাস দিয়েছে ইডি। কিছু তথ্য জানার জন্যই সামান করা হয়েছে বা তলব করা হয়েছে তৃণমূল সাংসদকে। মন্তব্য ইডির আইনজীবীর, বিচারাধীন মামলায় পদক্ষেপ না করার পরামর্শ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রক্ষা কবচ পেলেও আজ হাজিরায় যেতে হবে অভিষেককে। কিন্তু ইন্ডিয়া বৈঠকের দিনই কেন তলব? তৃণমূলের এই প্রশ্নে সরগরম রাজ্য রাজনীতি। স্বাভাবিক, খুব স্বাভাবিক। তার কারণ যখনই ইন্ডিয়া জোটের বৈঠক এসছে তখনই কোনো না কোনো রণকৌশল সাজিয়েছে বিজেপি, অর্থাৎ কেন্দ্রের শাসক দল। এই বারবার রণকৌশলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে বারবার বিরোধীদের পক্ষ থেকে, ইন্ডিয়া জোটের বৈঠকের পক্ষ থেকে। তার কারণ এর আগে আমরা দেখেছি ইন্ডিয়া জোটের বৈঠক যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই যেন কাঁচুমাচু অবস্থা একেবারে বিজেপির, অর্থাৎ কেন্দ্রের শাসক দলের। এইদিকে নজর রাখবো এই মুহূর্তে সরাসরি একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি রয়েছে রিমিক মাঝি এবং অভ্রদীপ। দুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, বিষয়টাকে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো ঠিক কি হলো সারাদিনের ঠিক কি আপডেট, সারাদিনের কোন কোন বিষয়গুলোর দিকে আমাদের নজর রাখা উচিত, সেই দিকে কথা বলার চেষ্টা করবো। রিমিক, অবদীপ রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। অবদীপ, যা জানতে চাইবো এতক্ষণ ধরে, যে সারাদিন ধরে প্রায় আমরা দেখে আসলাম যে যেই দিকে আমাদের ট্রাইব টিভির নজর ছিল, একেবারে দেখছিলাম যে অভিষেক ব্যানার্জি কিন্তু ঠিক 11:40 নাগাদ সরাসরি সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন। শুধু তাই নয়, এরপরে এখন কেটে গেছে অনেকগুলো ঘন্টা, তারপরে এখনো পর্যন্ত ঠিক কি আপডেট আছে একটু বিস্তারিত জানাও। অবদীপ, আমার কথা শোনা যাচ্ছে? টেকনিক্যাল সমস্যার জন্য এই মুহূর্তে আমরা জুড়তে পারছি না, কিন্তু আবার আসবো আমরা অবদীপের সঙ্গে কথা বলতে। যা জানছিলাম, যা বোঝার চেষ্টা করছিলাম, সেকেন্ড ইন কমান্ড, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ইতিমধ্যে ইডির দপ্তরে কিন্তু রয়েছেন, অর্থাৎ 11:40 থেকে শুরু হয়েছে তার সঙ্গে ইন্টারোগেশন পর্ব। এবং এখনো পর্যন্ত কিন্তু যা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত ইডি অফিসেই রয়েছেন অভিষেক ব্যানার্জি। চলছে তদন্ত, অনেক রকমের কথাবার্তা চলছে, কিন্তু মূল বিষয়টা কি চলছে সেখানে, কি বিষয়ে কথা বলছে, সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, যা জানতে চাইছিলাম তোমার কাছে, 11:40 নাগাদ পৌঁছে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি, এবং তারপরেও আমরা দেখেছি কেটে গেছে অনেকগুলো ঘন্টা, প্রায় অনেকগুলো ঘন্টা কেটে গিয়েছে। এখন ঠিক কি আপডেট আছে একটু যদি বিস্তারিত আমাদের দর্শকদের জানাও। বলে রাখবো প্রথমেই যে 11:40 নয়, 11:30 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছান সল্টলেক সিজিও কমপ্লেক্স সিটি দপ্তরে। তারপর তাকে 12টা থেকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়েছে। প্রথম পর্বে জিজ্ঞাসাবাদ মোটামুটি 2 ঘন্টা মতো হয়েছে, 12টা থেকে 2টো পর্যন্ত। তারপর একটি লাঞ্চ বিরতি ছিল, তারপরে 2:30টা থেকে কিন্তু টানা দ্বিতীয় পর্বে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা মূলত ইডি সূত্রে যেটা জানতে পারছি, প্রথম পর্বে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই সমস্ত প্রশ্নের যে উত্তর তিনি দিয়েছেন, সেই উত্তরগুলিকে কিন্তু ইডির আধিকারিকরা খতিয়ে দেখে এবং ইডির আধিকারিকদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছেন সেই তার সঙ্গে মিলিয়ে দেখে কিন্তু তারা দ্বিতীয় পর্বে যে প্রশ্নমালা তৈরি করেছেন তার ভিত্তিতেই। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এতদিন যে ইডি নিয়োগ দুর্নীতি তদন্ত করছে তাতে বিভিন্ন জনকে অ্যারেস্ট করা হয়েছে, সেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের যে বয়ান রয়েছে সেই বয়ানের ভিত্তিতেই কিন্তু, সেই বয়ানকে সামনে রেখেই কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ চলছে। আমরা ইডি সূত্রে যেটা খবর পাচ্ছি, আরও কিছুটা দীর্ঘসূত্রিতা হতে পারে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেহেতু সাক্ষী হিসেবে ডাকা হয়েছে, সেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই তার বয়ান লিখছেন এবং যে প্রশ্নগুলি তিনি উত্তর দিচ্ছেন সেই বয়ানগুলি তিনি নিজেই লিখছেন। তোমাকে যেটা জানিয়ে রাখবো, অ্যাডিশনাল ডিরেক্টরেট মিথিলেশ মিশ্র সঙ্গে
সঙ্গে এই জিজ্ঞাসাবাদের পর্বের নেতৃত্ব দিচ্ছেন এবং তার সঙ্গে সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডির দুজন আধিকারিক রয়েছেন এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণভাবে ইডির যে সদর দপ্তর, দিল্লির যে সদর দপ্তর, সেখান থেকে একজন ইডির আধিকারিক সেখানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আছেন। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কী বিষয়ে প্রশ্ন করা হচ্ছে? নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম উঠে এসেছিল তাপস মণ্ডল, ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে সিবিআই এর কাছে বয়ান দিয়েছেন তাপস মণ্ডল, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি। তাপস মণ্ডল জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুজয় কৃষ্ণ ভদ্র তার নির্দেশ বার্তা নিয়ে কিন্তু প্রাথমিক বোর্ডের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের কাছে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নথি পৌঁছে দিতেন এবং কাদের কাদের নিয়োগ করতে হবে সেটাই কিন্তু পৌঁছে দিতেন। এটাই কিন্তু মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই বিষয়ে যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড কি, বক্তব্য কি, সেগুলো তুলে ধরা হচ্ছে এবং এই বিষয়ে যে তথ্য প্রমাণগুলি ইডির আছে সেগুলো কিন্তু দেখিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখবো, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও একটি বিষয়, কুন্তল ঘোষের চিঠির মামলায়। কুন্তল ঘোষের চিঠিতে বলা হয়েছিল যে এই চিঠিতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করেছেন ইডির একজন আধিকারিক, সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এরকম কোনো উত্তর আছে কিনা সেটা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যে কোম্পানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিরেক্টর পদে ছিলেন এবং ইডি প্রেস রিলিজে কিছুদিন আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানির সিইও পদে এখনও রয়েছেন, এই সম্বন্ধেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যে রেজিস্টার্ড যে ঠিকানা রয়েছে নিউ আলিপুরের, সেখানে আমরা জানি দীর্ঘ 18 ঘন্টা ধরে বেশ কিছুদিন আগে ইডি তল্লাশি অভিযান চালিয়েছে। সেখান থেকে তারা 1000 পাতার নথি এবং কিছু মোবাইল ফোন সেখান থেকে বাজেয়াপ্ত করেছে। সেইখান থেকে যে সমস্ত তথ্য প্রমাণ উঠে এসেছে সেই তথ্য প্রমাণকে সামনে রেখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুজয় কৃষ্ণ ভদ্রের যে কোম্পানি রয়েছে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, সেই কোম্পানি ইডি তদন্ত করতে গিয়ে যেটা জানতে পেরেছে, এই এসডি কনসালটেন্সির সঙ্গে কিন্তু লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির একটি কন্ট্রাক্ট হয়েছিল। সেই কন্ট্রাক্টের মাধ্যমে বিভিন্ন অনেকগুলি টাকা কিন্তু সেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে গেছে এবং যেটা আমরা জানতে পারছি এই টাকার লেনদেন কি কারণে এই কনসালটেন্সি নেওয়া হতো এই বিষয়ে কিন্তু মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় দফার জেরা এখনো পর্যন্ত চলছে এবং বয়ান খতিয়ে দেখার কাজ চলছে কিন্তু ইতিমধ্যেই। তোমাকে যেমনটা জানালাম, মিথিলেশ মিশ্র তার সঙ্গে রয়েছেন দুজন ইডি আধিকারিক এবং এই দুজনেই মূলত কোশ্চেন করছেন এবং আরেকজন যে ইডির আধিকারিক রয়েছেন তিনি চলে যাচ্ছেন, মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছেন। তিনি আমরা যেটা জানতে পারছি ইডি সূত্র মারফত তিনি ক্রস ভেরিফিকেশন করার জন্যই যাচ্ছেন। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করবেন ইডি দপ্তর থেকে বেরিয়ে এসে, সেই মতো প্রস্তুতিও কিন্তু চূড়ান্ত পর্বে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে ট্রাইব টিভির প্রতিনিধি রিমিক মাঝির থেকে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে গতকাল কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন এবং রক্ষা কবচের একটা আবেদন করেছিলেন। সেই রক্ষা কবচের আবেদনের শুনানিতে কি হয়েছে মূলত সেটাই জেনে নেব রিমিক মাঝির থেকে। সরাসরি চলে যাব রিমিক মাঝি। দেখো অব্রদীপ, যেটা একদম পরিষ্কার, যেটা অব্রদীপ বললো যে গতকাল যেটা এই নিয়োগ দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ইসিআইআর করা হয়েছিল যে তাকে সমস্ত নিয়োগ দুর্নীতি থেকে মুক্তি দেওয়া হোক, যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেইগুলো থেকে মুক্তি দেওয়া হোক, সেই বিষয়টা নিয়ে কিন্তু মামলা ছিল এবং গতকাল তীর্থঙ্কর ঘোষের এজলাসে হাইকোর্টে এই মামলা হয় এবং তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি কিন্তু আশঙ্কার কথা বলেছিলেন যে আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে তাকে গ্রেপ্তার করার সম্ভাবনা থাকতে পারে, এই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে। এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কেন্দ্রের এসবি রাজু তিনি কিন্তু একদম দর্থহীন ভাষায় একদম বিচারপতিকে জানিয়েছিলেন যে আন্ডার সেকশন 50 অনুযায়ী কাউকে যদি সমন পাঠানো হয় তাকে সেটা জিজ্ঞাসাবাদের জন্য, তার মানে এটা নয় যে তাকে গ্রেপ্তার করা হবে। ফলে আজকে যে আশঙ্কার কথা অনেক দিক থেকে যে একটা আশঙ্কা অনেকেই তুলছে, তাহলে কি আজকে ইডির পক্ষ থেকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে, কিন্তু সেইটা কিন্তু গতকালই কিন্তু এসবি রাজু কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি কিন্তু একদম সরাসরি নাকচ করে দিয়েছিলেন। তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে আন্ডার সেকশন 50 অনুযায়ী যদি কাউকে সমন পাঠানো হয় সেখানে কোনো গ্রেপ্তারের সম্ভাবনা নেই। তদন্তের স্বার্থে কিন্তু প্রশ্নের উত্তর প্রয়োজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই প্রশ্নের উত্তরগুলো জানতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে এই সমন দিয়ে তলব করা হয়েছে। 6 ঘন্টা ধরে কিন্তু সেই বিষয়টা নিয়ে কিন্তু জিজ্ঞাসা
রিমিক তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে সেকশন 50-র কথা তুমি বললে, সেকশন 50 এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলতে যে সেকশন 50 ব্যাপারটা কি, তার কারণ দর্শকদের কাছে এই সেকশন 50 ব্যাপারটা খুব একটা জনপ্রিয় নয়, তারা বুঝতে পারবে না, তাদের কাছে যদি একটু এলাবোরেট করতে যে সেকশন 50 ব্যাপারটা কি সেটা যদি একটু তুলে ধরতে। সেকশন 50-তে যেটা বলা হচ্ছে সংবিধানের বা ইডিতে পিএমএল অ্যাক্টে যে সেকশন 50-তে যে কথাটা বলা আছে যে তদন্তের স্বার্থে কাউকে তদন্তকারী সংস্থা কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতেই পারে। সেখানে কিন্তু সেই ধারায় কিন্তু একবারও কোথাও বলা নেই যে সেই তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে, সেই কথা কিন্তু বলা হয়নি। সেইটাই কিন্তু গতকাল আদালতে কিন্তু অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তাই সেকশন 50-র কথা উল্লেখ করে পরিষ্কার সেটাই বলেছেন যে সেকশন 50 অনুযায়ী কাউকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সমন পাঠানো হয়েছে, তাকে তলব করা হচ্ছে, তার মানে এই নয় যে তাকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার করার কোনো প্রশ্নই নেই সেখানে। এসবি রাজু যেটা বলেছেন ভয়ের কোনো কারণ নেই, তাকে তো তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করতে হবে। বেশ কিছু জায়গায় যেখানে জট রয়েছে তদন্ত করতে গিয়ে সেই জটগুলো কাটাতে যে প্রশ্নের উত্তরগুলো তদন্তকারীদের দরকার সেই উত্তর খুঁজতেই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে। দেখো যে কথাটা তুমি বলছিলাম আমি আবারও, যে যেভাবে নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র নাম এসছে, সেখান থেকে সুজয় কৃষ্ণ ভদ্রের সংস্থার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সংস্থার আগে ডিরেক্টর ছিলেন এবং সিইও ছিলেন সেই লিপস অ্যান্ড বাউন্সের একটা সংযোগ পাওয়া গেছে। আর্থিক লেনদেন হয়েছে কিনা, যদি আর্থিক লেনদেন হয়ে থাকে সেটা কৃষির ভিত্তিতে সেই আর্থিক লেনদেন হয়েছে, এই বিষয়গুলোই কিন্তু মানে সেই কথা আছে যে চুল টানলে মাথা আছে, সেরকম মানে আস্তে আস্তে কিন্তু একটা একটা করে গাঁট ছাড়াবার চেষ্টা করছে তদন্তকারী সংস্থারা। সেই জন্যই কিন্তু যেহেতু এর ছাড়াও এই নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত হুগলি তৃণমূল নেতা যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, তিনিও দাবি করেছিলেন যে তাকে দিয়ে ইডি আধিকারিকরা জোর করে তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নিতে চাইছেন। সেই মামলাও কিন্তু শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামী 19 তারিখ বা তারপরেই হয়তো সেই মামলার রায় হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে কিনা। কেননা কুন্তল ঘোষ কিন্তু একদম লিখিত আকারে কিন্তু অভিযোগ জানিয়েছিলেন জেল থেকে বসে যে তাকে দিয়ে ইডি আধিকারিকরা তদন্তকারী অফিসাররা জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে চাইছে। তারপর আমরা দেখেছি গত 29শে মার্চ শহীদ মিনারের ময়দানে যুব তৃণমূলের সভাতে দাঁড়িয়ে তার আগের দিন একই কথা বলেছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার নাম জোর করে বলিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানতে পেরেছেন। তারপরের দিনই কিন্তু 30শে মার্চে কিন্তু কুন্তল ঘোষ এই অভিযোগ আদালতে ব্যাংশাল কোর্টে করেছিলেন। তাকে যখন প্রোডাকশন করা হয়েছিল, নিয়ে আসা হয়েছিল যে তাকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানো হচ্ছে, সেই মামলাও কিন্তু চলেছে হাইকোর্টে, সেই মামলার শুনানিও শেষ হয়েছে। ফলে একাধিক ক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে একাধিক ক্ষেত্রে একাধিক দিক থেকে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা উঠে আসছে, সেই কারণেই সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে। এবং যেটা আবারও বলছি, কালকে আদালতের কাছে পরিষ্কারভাবে কেন্দ্রের সলিসিটর জেনারেল যিনি ইডির পক্ষ থেকে ছিলেন সেই এসবি রাজু কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আন্ডার সেকশন 50 অনুযায়ী কাউকে সমন পাঠানো মানেই তাকে গ্রেপ্তার নয়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, কিছু প্রশ্নের উত্তর তদন্তের স্বার্থে প্রয়োজন, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে, এর বাইরে আর কিছুই নয়। ফলে সেই প্রক্রিয়াই কিন্তু চলছে। আজকে দুপুর 12টা থেকে শুরু হয়েছে এবং প্রায় 6.5 ঘন্টা হতে চললো, সেই এখনও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই প্রশ্ন উত্তরের পালা ইডির পক্ষ থেকে চলছে। অঞ্জন, ধন্যবাদ রিমিক, এইদিকে নজর রাখো কি ঘটছে সেই প্রতি মুহূর্তের আপডেট আমি তোমার থেকে নিতে থাকবো। কিন্তু এখন যে বিষয়ে সব থেকে বেশি কেন্দ্রীভূত করার সময় সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি কিন্তু ঠিক সময়ে পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্স, অর্থাৎ ইডির দপ্তরে কিন্তু তিনি পৌঁছে গিয়েছেন ঠিক 11:30 যা বললেন আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই। মূলত যে বিষয়টির দিকে বারবার করে আমাদের নজর পড়ছে এবং বারবার করে নজর সমস্ত রাজনৈতিক মহল থেকে শুরু করে সংবাদ মাধ্যমের, ঠিক কি হচ্ছে, কি হতে চলেছে, এই দুর্নীতির মাথা আসলে কে, এই দুর্নীতির জ্বর কতদূর অবধি সেটা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু বারংবার অভিষেক ব্যানার্জিকে এইভাবে হেনস্থা করা, এই বিষয় নিয়েও কিন্তু তদ্রূপ একই রকম অভিযোগ করছে
পশ্চিমবঙ্গের শাসক দল অর্থাৎ সরাসরি কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যে অভিষেক ব্যানার্জিকে কিন্তু এভাবে হেনস্থা করা হচ্ছে। এখানে বলা বাহুল্য, টুইটারে কিন্তু এই মুহূর্তে একেবারে ট্রেন্ডিংয়ে চলছে এবি ঝুঁকেগা নেহি, অর্থাৎ অভিষেক ব্যানার্জি কিছুতেই ঝুঁকবে না। তার কারণ কেন এই কথাগুলো উঠছে, তার কারণ বারবার করে এই যে অভিষেক ব্যানার্জিকে ডেকে হেনস্থা করার এই যে প্রসিডিওর, যেটা অভিযোগ আনছে তৃণমূলের পক্ষ থেকে, সেটা কিন্তু সত্যি একটা রাজনৈতিক মহলের প্রশ্ন তৈরি করছে। তার কারণ আপনারা জানেন খুব ভালো করে যে 13ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে থেকে যে বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকে কিন্তু অভিষেক ব্যানার্জি যেতে পারেনি। অর্থাৎ মূলত এই বৈঠকে না যেতে পারা অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠক। তার কারণ কেন ইন্ডিয়া জোটের বৈঠকের কথা বলছি, ইন্ডিয়া জোটের বৈঠকের কতগুলো যদি একদম প্রধান চরিত্র বা প্রধান মুখ যদি আমি ধরি, তাহলে সেটা কিন্তু বেঙ্গলের মমতা ব্যানার্জি। এবং মমতা ব্যানার্জির এক প্রকার সব থেকে বড় সৈন্য কিন্তু ইতিমধ্যে অভিষেক ব্যানার্জি। এবং অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জি যাকে বারবার হেনস্থা করা হচ্ছে, সেই অভিষেক ব্যানার্জি যদি বারবার হেনস্থা হয়, তাহলে মনোবল ভাঙতে পারে তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যদি মনোবল ভাঙে, তাহলে মনোবল ভাঙবে ইন্ডিয়া জোটের বা ইন্ডিয়ার এই যে সমগ্র এখন যে দল তৈরি হচ্ছে, নতুন করে ইন্ডিয়া জোটের যে বৈঠক হচ্ছে, সেইখানে কোনোভাবে আঘাত আনতে পারে। এটা কিন্তু একবার নয়, এটা কিন্তু বারংবার দেখা গিয়েছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবার করে বিরোধীদের একেবারে কোণঠাসা করার চেষ্টা করছে। বারংবার এই অভিযোগ তুলেছে বিরোধীরা। এই যে কোণঠাসা করা, সেই কোণঠাসাকের উপর কেন্দ্র করে কিন্তু পলিটিক্যাল গ্রাউন্ডে এক আলাদা রকম বস্তু তৈরি হচ্ছে, আলাদা রকম থট তৈরি হচ্ছে। তার কারণ এই বিজেপি এবং বাকি বিরোধী দল সবার মধ্যে এক কন্ট্রাডিক্ট চলছে, একটা সবসময় মতবিরোধ চলছে। যে এই মতবিরোধ কি নিয়ে, কেন বারবার বেছে বেছে বিরোধীদেরই ইডি ডাকছে বা সিবিআই ডাকছে, কেন বারবার, কেন শাসক দল অর্থাৎ কেন্দ্রীয় শাসক দল অর্থাৎ বিজেপির কোনো লোককে ডাকা হচ্ছে না, এই নিয়েও হাজারবার প্রশ্ন তুলেছে বিরোধী জোটেরা। কিন্তু প্রশ্ন এখানে একটাই, কাকে ডাকছে, কে ডাকছে, তার থেকেও বড় প্রশ্ন কবে এর নিষ্পত্তি হবে, অর্থাৎ এর জ্বর কত দূর অবধি গিয়েছে, কবে ইডি তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই এই বিষয়গুলোর জ্বর অবধি যাবে। আজকে থেকে চলছে না এই তদন্ত চলছে বহুদিন ধরে, দীর্ঘদিন ধরে। এই তদন্তের শেষ কোথায় গিয়ে শেষ, বারবার ডাকা হচ্ছে, রেজাল্ট কি, প্রশ্ন উঠছে তদন্তকারী সংস্থার ওপরে। এর জ্বর কত দূর, কতদিন অবধি এই জ্বরের নিষ্পত্তি হতে পারে, কবে আসল সত্যিটা সামনে আসবে এবং রাঘব বোয়ালের ধরা পড়বে। এবং এই রাঘব বোয়াল কে, সেই দিকেও বারবার প্রশ্ন আনছে সবাই। তার কারণ সবই তো চুরিপুটি, আসল তো রাঘব বোয়াল।